ভারত বাংলাদেশ এক্সাইটিং ম্যাচ দুবাই স্টেডিয়ামে দুজন ক্রিকেট বিশ্লেষক সাবেক ক্রিকেটার আমার সঙ্গে রয়েছেন, আসানুজ্জামান জহুরু এবং একই সঙ্গে সানোয়ার হোসেন। আপনাকে স্বাগত। কি প্রত্যাশা করছেন শুরুতে খুব সংক্ষেপে জানতে চাই। প্রত্যাশা যেহেতু এখানে হার আর জেতা এর মধ্যে বা এর বাইরে কিছু নাই। আর যেটা হলো যে আমরা জানি যে আমরা কিন্তু সবাই জানি ইন্ডিয়া হেড, এটা তো স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হলো যে আমরা দেখেন সব আমাদের আন্ডার 19 বলেন, এই মানে ন্যাশনাল টিম বলেন, সব জায়গায় যদি পারফরমেন্স যদি দেখেন বিবেচনা করেন, আমাদের কিন্তু ওয়ানডে ফরম্যাটে পারফরমেন্স করেছি। সব বড় বড় পারফরমেন্স, ওয়ার্ল্ড কাপ আন্ডার 19 চ্যাম্পিয়ন হয়েছে, সবকিছু ওয়ানডে ফরম্যাটে। যেহেতু এটা ওয়ানডে ফরম্যাট, আমরা আশা করি বাংলাদেশ আজকে ভালো ক্রিকেট খেলবে এবং এই ফরম্যাটটা ভালো খেলে সেম ওয়েতে যদি চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ার এগেনস্টে সামহাও বাংলাদেশ সবসময় ভালো ক্রিকেট খেলে। আমরা আজকে আশা করি আজকে জি, স্নায়ু চাপ থাকে যখন এ দুটো দল মুখোমুখি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে আর প্রতিটা মোমেন্ট কিরকম হতে যাচ্ছে, কতটা এক্সাইটিং আসলে এই ম্যাচ। মানে পেশাদারিত্বের দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে বাংলাদেশ প্লেয়ারদের পেশাদারিত্বের একটা দারুণ জায়গা প্রমাণ করার, স্পেশালি আপনার আপকামিং ক্রিকেটার যারা তামিম আছে। সো আমার কাছে মনে হচ্ছে যে স্নায়ুর চাপটা মেনটেন করতে পারলে যে স্কিল আছে উইকেটের যে উইকেট ভালো ক্রিকেট খেলবে, তার জন্য রান করতে হবে এবং আবার একটা বেস্ট রোল প্লে করবে ইন্ডিয়া এবং বাংলাদেশের ক্ষেত্রে। সো আমার মনে হয় যে স্নায়ুর চাপটা ওই জায়গাটা সবচেয়ে বেশি রিফ্লেক্ট করবে। আরেকজন সমর্থক রয়েছে, তার কাছে জানতে চাই যে এক্স ফ্যাক্টর কে হতে পারে এই ম্যাচে। সম্ভবত ইন্ডিয়া অনেক আগিয়ে, কিন্তু বাংলাদেশও যে একদম পিছিয়ে তা না, যে কোনো সময় যে কোনো ফলাফল হয়ে যেতে পারে। মানে কোন ক্রিকেটার আজকে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করে দিতে আজকে পারে? আমাদের মিরাজ আছে এখানে, এখানে আপনার আছে মাহমুদুল্লাহ আছে, আপনার সৌম্য ভালো খেলতে পারে। কে যে আজকে চেঞ্জ করে দিবে, চেঞ্জ দ্য মোমেন্ট, আমরা ভিতরে গেলেই দেখতে পারবো। আমরা আশা করি বাংলাদেশ আজকে অনেক ভালো খেলবে, একটা উত্তেজনাপর খেলা হবে আজকে। জি, ভারতের স্পিনাররা বেশ তাপুতে, তাদের চ্যালেঞ্জটা বাংলাদেশ নিতে পারবে বাংলাদেশের ব্যাটাররা। ডেফিনেটলি আমরা জানি ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ স্পিনার অনেকগুলি আছে, দেন 5টা স্পিনার নিয়ে কিন্তু টিমটা করেছে। ডেফিনেটলি ওদের স্পিনের উপর একটু বেশি হয়তো ওদের গুরুত্বটা থাকবে। বাংলাদেশ কিন্তু প্রক্ষান্তরে আমরা কিন্তু ফাস্ট বোলাররা অসাধারণ ভালো ভালো বোলিং করছে এই রিসেন্ট পাস্টে। আমাদের আশা করি যে নট অনলি বাংলাদেশ শুধু অ্যাজ এ ফাস্ট বোলার বা শুধু ব্যাটাররা না, বাংলাদেশ অ্যাজ এ ইউনিট হিসেবে খেলতে হবে, তাহলেই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে ভালো কিছু করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর যে প্রান্তে টাইগাররা ক্রিকেট খেলুক না কেন, সাপোর্ট দেওয়ার জন্য সাবেক ক্রিকেটাররা ছুটে আসেন সমর্থকরা। আরিফুল ইসলাম, চ্যানেল 24, আরব আমিরাত।